I'm gonna come and find you, and I'll explain everything. স্পাইডারম্যান ভক্তদের জন্য দুর্দান্ত এক খবর নিয়ে এলো স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে। আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশের দর্শকেরা প্রেক্ষাগৃহে উপভোগ করতে পারবেন এই নতুন সিনেমা। আগামী 31 জুলাই বিশ্বজুড়ে মুক্তির কথা থাকলেও তার একদিন আগেই অর্থাৎ 30 জুলাই বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি মুক্তি পাচ্ছে। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের 38তম ও টম হল্যান্ডের স্পাইডারম্যান সিরিজের চতুর্থ এই কিস্তি নিয়ে বিশ্বজুড়ে ইতিমধ্যে তুঙ্গস্পর্শী উন্মাদনা তৈরি হয়েছে। স্পাইডারম্যান নো ওয়ে হোম এর ঠিক 4 বছর পরের গল্প নিয়ে তৈরি হয়েছে এই সিনেমা। ডক্টর স্ট্রেঞ্জের জাদুতে বিশ্ববাসী যখন পিটার পার্কারের কথা সম্পূর্ণ ভুলে গেছে, তখন সে একাকী নিউ ইয়র্ক শহরকে রক্ষা করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। তবে এবার পিটারকে লড়তে হবে নতুন এক শক্তিশালী হুমকির বিরুদ্ধে। একই সাথে তার নিজের সুপার পাওয়ারেও আসছে এক আশ্চর্যজনক বিবর্তন। নিঃসঙ্গতা, মানসিক চাপ এবং চরিত্র হিসেবে পিটারের স্বাধীন ও পরিপক্ক হয়ে ওঠার দারুণ এক গল্প দেখা যাবে এই পর্বে। Something bad was gonna happen. সিনেমাটিতে টম হল্যান্ড ও জেন্ডায়ার পাশাপাশি ফিরছেন জ্যাকব ব্যাটলন, হাল্ক চরিত্রে মার্ক রাফেলো। তবে সবচেয়ে বড় চমক হল নেটফ্লিক্সের ডেয়ার ডেভিল সিরিজের জন বানথালের আইকনিক দ্য পানিশার চরিত্রে বড় পর্দায় প্রত্যাবর্তন। এছাড়া নতুন মুখ হিসেবে যুক্ত হয়েছেন ইমান এসফান্দি, যাকে দেখা যাবে এমজের নতুন বয়ফ্রেন্ডের ভূমিকায়, এবং স্ট্রেঞ্জার থিংস খ্যাত সেডি সিনক অভিনয় করেছেন অত্যন্ত রহস্যময় এক চরিত্রে। সিনেমাটি পরিচালনা করেছেন ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন। সিনেমার প্রযুক্তিতেও এবার যুক্ত হয়েছে ঐতিহাসিক এক নতুন মাত্রা। এই প্রযুক্তিতে হলের দুপাশের দেয়ালেও দৃশ্য প্রসারিত হয়ে দর্শককে 270 ডিগ্রি প্যানোরামিক ভিউ দেবে। ফলে দর্শকেরা একেবারে গল্পের ভেতরে ঢুকে যাওয়ার এক চোখ ধাঁধানো অভিজ্ঞতা পাবেন। অফিসিয়াল ট্রেলারটি প্রকাশের পর 24 ঘন্টাতেই 71,86,00,000-এর বেশি ভিউ পেয়ে এক নতুন রেকর্ড করেছে। অগ্রিম টিকিট বিক্রির হিড়িক দেখেই বোঝা যাচ্ছে বক্স অফিসে ঝড় তুলতে পুরোপুরি প্রস্তুত পিটার পার্কারের এই নতুন পথ চলা।